আগামী প্রজন্মকে যদি বাঁচাতে চান, ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার যা খুশি বানান, কিন্তু ভালো হিন্দু বানান। বাড়িতে অস্ত্র রাখুন, ধর্ম সংস্কৃতি না রাখতে পারলে ডাক্তার হন, অফিসার হন, সব ফুটে যাবে। হুগলির কুন্তিঘাটে রাম মন্দিরের উদ্বোধন করে ঠিক এইভাবেই কড়া বার্তা দিতে শোনা গেল সুকান্ত মজুমদারকে। নাগরিক সমাজের সদস্যরা তারা বলছেন, অস্ত্র দিয়ে কখনো হিন্দু ধর্মকে রক্ষা করা হয়নি। তৃণমূলের মতোই কংগ্রেস নেতৃত্ব উস্কানিমূলক মন্তব্যের কড়া সমালোচনা করেছেন। বাংলায় হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সবাই শান্তিতে বাস করেন, আর এই রাজ্যে সম্প্রীতির বাঁধন শক্ত থাকায় কোনো প্ররোচনা কাজ দেয় না। তবুও রাম মন্দির নির্মাণ হোক বা রামনবমীর অনুষ্ঠান, সবেতেই দেখা যায় বিজেপি নেতাদের উস্কানিমূলক মন্তব্য করতে। ধর্ম নিয়ে রাজনীতির সুর বারবার এ রাজ্যে চড়িয়েছে গেরুয়া শিবির, কখনো দিলীপ ঘোষ, কখনো সুকান্ত মজুমদার, আবার কখনো অন্যান্যরা। মেরুকরণের অস্ত্রে শান দিয়েছেন রাজনীতির ওজন বাড়ানোর জন্য। লোকসভায় রাম ধাক্কা খাওয়ার পরেও রাম রাজনীতির কারবারিরা সেই সুর বদল করতে নারাজ। তাই রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কণ্ঠে এবার শোনা গেল উগ্র হিন্দুত্বের অস্ত্রে শান দেওয়ার কথা। আপনাদের শোনাই সুকান্ত মজুমদার ঠিক কি বলেছেন, শুনুন। প্রত্যেক হিন্দু বাড়িতে অস্ত্র রাখা প্রয়োজন, কারণ প্রত্যেক বাড়িতে নিয়ম হচ্ছে, হিন্দুদের বাড়িতে আগে অস্ত্র ছিল। এই যে আমরা দশমীর দিন সমস্ত কিছু ধুয়ে আমরা রাখি, পুঁটি মাছ রাখি, কেউ কোথাও পুঁটি মাছ রাখে, কোথাও নিয়ম হচ্ছে ওখানে অস্ত্র রাখার নিয়ম ছিল। দশমীর দিন অস্ত্র পুজো বা অস্ত্র পূজন ভারতের সংস্কৃতি তথা বাংলার সংস্কৃতির অন্যতম অঙ্গ। আপনারা শুনলেন সুকান্ত মজুমদার ঠিক কি বলেছেন। আমি চলে যাব, প্রতিনিধি অনন্ত রায় আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অনন্ত, সুকান্ত মজুমদার তার কণ্ঠে শোনা গেল উগ্র হিন্দুত্বের অস্ত্রে শান দেওয়ার মতো কথা, ঠিক কি বলবে, কি জানা যাচ্ছে আরো? একদমই, দেখো, যেটা আজকে হুগলির কুন্তিঘাটে রাম মন্দির উদ্বোধনে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কার্যত বলেন যে হিন্দুদের অস্ত্র রাখতে হবে, কারণ আগামী দিনে প্রজন্মকে যদি বাঁচাতে হয়, অর্থাৎ হিন্দুদের যদি নিজেদের প্রজন্মকে বাঁচাতে হয়, তাহলে কিন্তু সেটাদের ডাক্তার ইঞ্জিনিয়ার করার পাশাপাশি তাদের অস্ত্র রাখার দরকার, নাহলে কিন্তু ধর্ম সংস্কৃতি থাকবে না। অর্থাৎ সুকান্ত মজুমদারের উপলব্ধি হলো যে ধর্ম বাঁচাতে গেলে, সংস্কৃতি বাঁচাতে গেলে অস্ত্র নিয়ে লড়াই করতে হবে। এবং এই যে তোমার অস্ত্র নিয়ে লড়াই করার কথা, এই কথা সুকান্ত মজুমদার শুধু প্রথম বলছেন এমনটা নয়, এর আগে তিনি বলেছেন এবং তার দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি বারবার এই কথা বলেন। ফলে এই যে বিজেপি অস্ত্র নিয়ে কার্যত লড়াই করা, বিভিন্ন জায়গায় প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনী এবং পেশি প্রদর্শনের যে রাজনীতি, সেটা কিন্তু স্পষ্ট হয়েছে। সেই কারণে আমরা দেখেছি যে রামনবমীর অনুষ্ঠানে হাওড়ায় সেখানে একটা যুবককে সেখানে বন্দুক হাতে দেখা যাওয়ার পর পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল, বিহার থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে। এবং তারপরে দেখা যায় বিজেপির বহু নেতা প্রকাশ্য সভায় কখনো পুলিশকে হুমকি দেয়, বলে লাঠি নিয়ে তাড়া করতে হবে, কখনো বলা যে লাঠি রিপেটা করতে হবে, এবং কখনো দেখা যাচ্ছে যে সরাসরি হিন্দুদের তাদের সংগঠিত করার নাম করে কার্যত অস্ত্র ধরার মতো উস্কানিও দিচ্ছেন। এবং এই সুকান্ত মজুমদারের এই বক্তব্য কার্যত রাজনৈতিক মহলে একটা বিতর্ক দানা বেঁধেছে এবং নাগরিক সমাজে এর কড়া সমালোচনা করছে। কারণ আমাদের রাজ্যের যে মূল যে সাংস্কৃতিক ধারা, সেখানে বারবার বলা হয় যে এখানে শান্তিপূর্ণ সহাবস্থান করেন হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষ, এবং এই পরম্পরা দীর্ঘদিন ধরে রয়েছে। স্বাধীনতার আগে থেকেই যেভাবে সমস্ত মানুষ লড়াই করেছিলেন, একইভাবে স্বাধীনতার পরেও এই রাজ্যে সেভাবে কোনো সাম্প্রদায়িক উত্তেজনা কিন্তু দানা বাঁধতে পারেনি। বিচ্ছিন্নভাবে দু একটা ঘটনা ঘটলেও দেখা গেছে রাজ্যের প্রশাসন বাম আমল থেকে শুরু করে বর্তমান তৃণমূল কংগ্রেস সরকারের আমলে কিন্তু সাম্প্রদায়িক কোনো উত্তেজনা দেখা দিলে পুলিশ প্রশাসন কিন্তু কড়া হারে তা দমন করে। ফলে এই রাজ্যের পরম্পরা বলছে এখানে কিন্তু ভাগাভাগি বা বিভাজনের রাজনীতি কাজ দেয় না। এবং বিজেপি কখনো অনুপ্রবেশ, কখনো সিএ ইস্যুকে নিয়ে নির্বাচনী প্রচারে তারা সেখানে তুলে ধরেছিল, কিন্তু দেখা গেছে পশ্চিমবঙ্গে যে সাম্প্রতিক সময়ে লোকসভা নির্বাচন হয়েছে, সেই লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কার্যত 42টি আসনের মধ্যে তাদের 12টি আসন পেয়েছে, যেটা 2019-এ আমরা জানি বালাকোট অপারেশনের পর তাদের যে উগ্র জাতীয়তাবাদকে কাজে লাগিয়ে ভোটে নেবার অভিযোগ করে বিরোধী শিবির, বিজেপি বিরোধী শিবির, সেই ভোটে দেখা যায় যে বিজেপি 18টি আসন পেয়েছিল, কিন্তু 2024-এ 5 বছরের মাথায় সেই আসন সংখ্যা 6টি আসন কমে গেছে, ভোট শতাংশ কমে গেছে। সাম্প্রতিক সময়ে
বিধানসভা উপনির্বাচনে দেখা গেছে বিজেপির কিন্তু তাদের একের পর এক তোমার বিধানসভা তারা পরাজিত হয়েছে। 10টি তোমার বিধানসভা উপনির্বাচনে একটিও তারা পায়নি। তার আগে 4টি বিধানসভা যে উপনির্বাচনে মানিকতলা, রায়গঞ্জ, রানাঘাট, সেখানেও কিন্তু বিজেপিকে কার্যত শূন্য হাতে ফিরতে হয়েছে। এবং উত্তরবঙ্গের যে মাটিতে যেখানে বিজেপি একসময় মাথা তুলেছিল সেখানে দেখা যাচ্ছে একেবারে অনন্ত, আসবো তোমার কাছে। অনন্ত, সঙ্গে থাকো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। স্বাগত জানাই জয়প্রকাশ বাবু আপনাকে বাংলা জাগোয়। জয়প্রকাশ বাবু, সুকান্ত মজুমদার, তাকে বলতে শোনা গেল আগামী প্রজন্মকে বাঁচাতে চান, ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, যা খুশি বানান, ভালো হিন্দু বানান, সেই সঙ্গে বাড়িতে অস্ত্র রাখার কথা বললেন। এক কথায় রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কণ্ঠে উগ্র হিন্দুত্বের অস্ত্রে শান দেওয়ার তত্ত্ব শোনা গেল। কিভাবে দেখছেন বিষয়টা? না, অস্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে তো নকশালবাদীরা, মাওবাদীরা এবং ভারত সংবিধান বিরোধী যারা, সমাজ বিরোধীরা। তো সুকান্ত বাবু সেই সমাজ বিরোধী রাজনীতিতেই বিশ্বাস করছেন। ভারতের বহুত্ববাদ, সার্বভৌমত্ব, ভারতের গণতন্ত্র, সংবিধান সব জলাঞ্জলি দিয়ে এটা হচ্ছে একটা নতুন রাজনীতি তৈরির চেষ্টা করছেন। ভালো হিন্দু আপনারা হন। ভালো হিন্দু মানে কি? ব্রাহ্মণ লড়াই করবে নমশূদ্রের সঙ্গে? কাদের সঙ্গে লড়াই এটাও তো জানতে হবে। অস্ত্র রাখুন মানে লড়াইটা কার সঙ্গে করবে? আজকে ভারতবাসীর সঙ্গে ভারতবাসীর লড়াই বাঁধাতে চেষ্টা করছেন সুকান্ত বাবু। অসাংবিধানিক কথা বলছেন। সংবিধানের শপথ নিয়ে এনার যিনি সদস্য হয়েছেন পার্লামেন্টের, সাংসদ পদ কেড়ে নেওয়া উচিত, মন্ত্রিত্ব কেড়ে নিয়ে এনাকে জেলে ভরা উচিত। কারণ ভারত সংবিধান বিরোধী, ভারতের সংবিধান বিরোধী কথা বলছেন। নিকৃষ্টতম রাজনীতিবিদ না হলে এই রকম ভাবে কথা বলতে পারেন না। যে নীতি হচ্ছে মাওবাদী এবং উগ্র হিন্দুবাদী, এই দুয়ের মিশ্রণের রাজনীতির কথা বলেছেন। নিন্দা করছি, ঘোরতর নিন্দা করছি সুকান্ত বাবুর। আর আমি দাবি করছি সুকান্ত বাবুর শুধু সাংসদ পদ কেড়ে নেওয়া উচিত নয়, তাকে এখনই অ্যারেস্ট করে তার বিচার করা উচিত। তাকে কারা অভ্যন্তরে রেখে বিচার করা উচিত। যে ভারতের মধ্যে অশান্তি তৈরির চেষ্টা করছেন, সমাজকে ভাগ করার চেষ্টা করছেন, বিভাজন করার চেষ্টা করছেন, হিংসাতে মদত দিচ্ছেন, হিংসাতে উস্কানি দিচ্ছেন। ধন্যবাদ। কথা বলছিলাম তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। আগামী প্রজন্মকে যদি বাঁচাতে চান, ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, যা খুশি বানান, কিন্তু ভালো হিন্দু বানান। বাড়িতে অস্ত্র রাখুন, ধর্ম সংস্কৃতি না রাখতে পারলে ডাক্তার হন, অফিসার হন, সব ফুটে যাবে। হুগলির কুন্তিঘাটে রাম মন্দিরের উদ্বোধন করতে গিয়ে এই খোলামেলা ডাক দিতে শোনা গেল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। আপনাদের শোনাই ঠিক কি বলেছেন সুকান্ত মজুমদার, শুনুন আরো একবার। প্রত্যেক হিন্দু বাড়িতে অস্ত্র রাখা প্রয়োজন, কারণ প্রত্যেক বাড়িতে নিয়ম হচ্ছে, হিন্দুদের বাড়িতে আগে অস্ত্র ছিল। এই যে আমরা দশমীর দিন সমস্ত কিছু ধুয়ে আমরা রাখি, পুঁটি মাছ রাখি, কেউ কোথাও পুঁটি মাছ রাখে, কোথাও নিয়ম হচ্ছে ওখানে অস্ত্র রাখার নিয়ম ছিল। দশমীর দিন অস্ত্র পুজো বা অস্ত্র পূজন ভারতের সংস্কৃতি তথা বাংলার সংস্কৃতির অন্যতম অঙ্গ। আপনারা শুনলেন সুকান্ত মজুমদারের তরফ থেকে ঠিকই জানানো হয়েছে। নাগরিক সমাজের সদস্যরা তারা বলছেন অস্ত্র দিয়ে কখনো হিন্দু ধর্মকে রক্ষা করা হয়নি। তৃণমূলের মতোই কংগ্রেস নেতৃত্ব উস্কানিমূলক মন্তব্যে কড়া সমালোচনা করেছেন। সুকান্ত মজুমদারের এই মন্তব্যের পর আমরা যোগাযোগ করেছিলাম রাজনৈতিক বিশ্লেষক ভাস্কর সিনহা রায়ের সঙ্গে। কি প্রতিক্রিয়া তাঁর, শুনুন। শিক্ষা প্রতিমন্ত্রীর মুখে এই ধরনের কথা শুনে আশঙ্কিত হচ্ছি যে এটা একটা মানে অশুভ শক্তির বক্তব্য। হিন্দু ধর্মের অস্ত্র দিয়ে হিন্দু ধর্মকে রক্ষা করার কোনো প্রচেষ্টা কখনোই হয়নি এবং হিন্দু ধর্ম কোনো মানে এমন কোনো পরিস্থিতির মধ্যে নেই যার জন্য অস্ত্র ধরতে হবে। ভারতবর্ষে ভ্রাতৃত্ববোধে, সর্বধর্ম সমন্বয়
বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই ধারণা নিয়ে চলে। সুতরাং এখানে কোনো ধর্মের দ্বারাই কোনো ধর্ম আক্রান্ত নয়, এবং বিশেষ করে হিন্দু ধর্মের কাছে অস্ত্র ধরে নিজেদের ধর্ম রক্ষা করতে হবে এরকম ইতিহাস হিন্দু ধর্মের নেই। উনি একটি বিশেষ উদ্দেশ্যে বিভিন্ন ধর্মের মধ্যে ভেদাভেদ করার জন্য এই বক্তব্য রেখেছেন, এবং কোনো জায়গাতেই দেখা যায় না যে হিন্দু ধর্মের জন্য কোনো অস্ত্র ধরে কোনো হিন্দু ধর্মকে রক্ষা করতে হচ্ছে। শতাব্দী প্রাচীন এই ধর্মের এখনো অগ্রগতি চলছে, মানুষ ধর্ম পালন করছেন। কখনোই আপনি ইতিহাসে দেখাতে পারবেন না যে হিন্দু ধর্ম কোনো অস্ত্র ধরে সেই ধর্মকে রক্ষা করা হয়েছে। সুতরাং এই বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এবং এই বক্তব্য মানে সেকুলার কান্ট্রি, মানে ভারতবর্ষের সেকুলার কান্ট্রির সংবিধান স্বীকৃত যে সেকুলার যে বিষয়টা আছে সেটার পরিপন্থী, এবং এটা পরিত্যাজ্য এই বক্তব্য।